নমস্কার, আমি প্রিয়া। আজকে আবারও কিছু সত্যি ঘটনার বিশ্লেষণ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা সকলেই এতদিনে জানি যে উত্তরপ্রদেশে যে সরকার রয়েছে, মানে যাকে যোগী সরকার বলে, তো সেই সরকারের আরও একটি ফেমাস নাম আছে, সেটা হচ্ছে বুলডোজার সরকার। তো আমরা এটাও জানি ইতিমধ্যে এই বুলডোজার সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে, সেটাও আমরা সকলে জানি। কেন হয়েছে, কী ব্যাপার, কেন বলা হয়, কীভাবে, এগুলো পরে বলছি। তো তার আগে ছোট্ট করে বলে রাখি যে আমি কিন্তু কোনো রাজনৈতিক মতাদর্শের লোক নই এবং কোনো রাজনৈতিক আলোচনা আজকের এই ভিডিওতে করছি না। আমি জাস্ট কোনো সত্যি ঘটনাগুলো যে ঘটে সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি হয় কি ব্যাপারটা, আর সেটাকে আমাদের সামনে প্রেজেন্ট কিভাবে করা হয় এবং আমরা সেটা নিয়ে ভাবি কি, মানে একটা ভুল ধারণা বা একটা ভুল কিছু চলে আসে এবং সত্যি যে আসল যে জিনিসটি, যে প্রধান যেটা আমাদের জানা প্রয়োজন, সেই প্রধান জিনিসটি থেকে আমরা কোথাও না কোথাও হারিয়ে যাই। তো এখানে আমরা সকলেই জানি বুলডোজার সরকার। এবার সেই বুলডোজার সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেউ কেস করেছে। কে কেস করেছে? কোনো মুসলিম ভাই কেস করেছে যে এই সরকার মুসলিমদের বাড়ি ঘরকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়, এইভাবে মানে বিচার আচার করে আর কি, এরকম একটা ব্যাপার নিয়ে কেস করা হয়েছে। এবার বলে রাখি, এই কেস এখন আর নেই, এটা শেষ হয়ে গেছে এবং কেসে যোগী সরকার কিন্তু জিতেও গেছে। কারণ এরকম যে কেসটা করা হয়েছে, এটা একটা বেফালতু একটা মানে বেমানান কেস। কারণ বুলডোজারের সাহায্যে যোগী সরকার, আমি তার প্রশংসা করছি না, আমি বলছি বুলডোজারের সাহায্যে যোগী সরকার যাদের বাড়িঘরগুলো ভেঙে থাকে, সেটা হচ্ছে প্রথমত যেগুলো বেআইনি নির্মাণ, যেগুলো সরকারি জায়গায় আমরা সকলেই জানি বেআইনি নির্মাণ রয়েছে, জবরদখল নির্মাণ রয়েছে, এবং তার সাথে সাথে ক্রিমিনালদের, যারা ক্রাইম করেছে ক্রিমিনাল, তাদের বাড়ি ঘরকে ভেঙে ফেলা হয়। বা যারা ক্রিমিনাল, আপনারা সকলেই জানেন আজকের ডেটে উত্তরপ্রদেশে ক্রিমিনালরা পুলিশের কাছে ধরা দিয়ে বাঁচতে চায় যে আমাকে বাঁচিয়ে রাখো, কারণ নয়তো কোনো কৌশলে হয়তো আমাকে মেরে ফেলা হবে। তাই ক্রিমিনালরা কিন্তু সেখানে ভয় পাচ্ছে। তো সরকার ক্রিমিনালদের বিরুদ্ধে এবং যারা অসৎ লোক, এই বেআইনি নির্মাণ এটা ওটা এগুলো তো অসৎ লোকেরই কাজ, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। আপনার ব্যাপারটা বুঝুন, তাদের যারা নাকি অসৎ লোক, আমরা একটি সরকারের থেকে কি এক্সপেক্ট করি যে সরকার ক্রিমিনালদেরকে ধরবে, অপরাধীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে, এবং যারা অসৎ লোক আমাদের সমাজে এবং বেআইনিভাবে 2 নম্বরই কাজ করছে, 2 নম্বরইভাবে নিজেদের টাকা পয়সা বাড়াচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি করে যারা কাজকর্ম করছে তাদেরকে ধরবে। সে যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে যা কিছু হতে পারে। কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্টে ঠিক মানে ভুলভাবে তাকে প্রেজেন্ট করে মানে কেস তোলা হলো। তো যাই হোক, সেটা তো জিততে পারেনি। তারপরে আসি এবার আমাদের রাজ্যে। উল্টো দিকে দেখুন, আমাদের রাজ্যে যেখানে এত দুর্নীতি, প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি এবং প্রত্যেকটি কেসের সাথে সিবিআই জড়িত, সেটা শিক্ষা থেকে বলুন, খাদ্য থেকে বলুন, বালি কয়লা গরু সমস্ত কিছুতে ডিএ মামলা লেগে আছে, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু পুলিশ লেগে আছে। আর ক্রাইম তো মানে 2-3 গুণ বেড়ে গিয়েছে, কিন্তু কোনো ভাইজান বা কোনো কেউ সরকারের বিরুদ্ধে এই মামলায় যে এত কেস পেন্ডিং হয়ে আছে আমাদের রাজ্যে, এবং সরকার এই ব্যাপারগুলোর মানে যে ক্রাইমগুলো ক্রিমিনালদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা সাধারণ মানুষ তো চাই যে কঠোর থেকে যে অপরাধী তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। যে রাজ্যে অ্যাকশন নেওয়া হচ্ছে, সরকারের যে সঠিক কাজ করছে বলে আমার মনে হয় অ্যাকশন নেওয়া হচ্ছে, সেখানে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়ে যায়। আর যে রাজ্যে কোনো রকম কোনো অ্যাকশনই নেওয়া হয় না, সেখানে আমাদের কোনো ভাই, কোনো কোনো কারো সেই জিনিসগুলো চোখে পড়ে না এবং তারা কোনো কেস বা কোনো কিছু করে না। এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে মানসিকতার ডিফারেন্স। এখানে আমি কোনো সরকারকে সাপোর্ট বা কাউকে ছোট কাউকে বড় করছি না, এটা যেটা বাস্তব সেটা বাস্তব, তাই নয় কি? কারণ আইন কানুন ব্যবস্থা বা এই সমস্ত কিছু, আগেও বলছি, যদি যোগী সরকারের ওপর আনা অভিযোগ যদি সত্যি হতো তবে তো সেটা কোর্টে প্রমাণই হতো, কিন্তু সেটা সত্যি নয়। জানা গেছে যে সেখানে কোনো জাতিগত ব্যাপার নয়, যারা অপরাধী সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলের অপরাধী হোক বা বেআইনি নির্মাণ হোক, তাদের বাড়িঘর ভাঙা হতো, এটা প্রমাণিত হয়ে গেছে। এবং কোনো সুস্থ গরিব ভালো মানুষের বাড়িঘর নয়, যারা অপরাধী তাদের বাড়িঘর ভাঙা হতো। তো সেটা রয়ে গেছে, তিনি জিতে গেলেন, তার জায়গায় তিনি সঠিক, বাস। কিন্তু আমাদের রাজ্যে এমন কিন্তু কোনো কিছু হয় না, আমাদের রাজ্যে কিন্তু এমন কোনো কিছু মামলা কেউ করে না বিরুদ্ধে। কিন্তু
আমাদের রাজ্যে যে বিচার ব্যবস্থা, আইন বা যা কিছু রয়েছে, সেখানে তো মানুষের আস্থা ভরসা কোনো কিছু নেই বললেই চলে। নেই, আমারই নেই পার্সোনালি, আর অন্য কারোরও নেই বলেই আমার মনে হয়। আর আরও বেশি আমরা হতাশা বা আরও বেশি খারাপ পরিস্থিতি বা আরও বেশি খারাপ লাগায় চলে গিয়েছি যখন থেকে এই অভয়ার কাণ্ডটি হয়েছে, যে আজকে 100 দিন পার হয়ে যাওয়ার পরেও অভয়ার কাণ্ডের কেসের বিশেষ কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। যে অপরাধী এরা অপরাধী, সেই মানুষগুলোকে পার্টিকুলারভাবে সেই দিন ঘটনার রাতে উপস্থিত থাকা যে পার্সনগুলো ছিল, তাদেরকে আমরা এখনও দেখতে পাইনি, তাদের নাম আমরা এখনও জানতে পাইনি। আদৌ তাদেরকে খুঁজে পাওয়া যাবে কি না, এই বিষয়টি কিন্তু আমরা জানতে পারিনি। তো এখানেই আমাদের ব্যথা, এখানেই আমাদের কষ্টটা। আর এবার চন্দ্রচূড় সাহেবকে নিয়ে কিছু বলতে চাই। আমি জানি না তিনি এত বড় একজন সুপ্রিম কোর্টের জাজ হয়ে যে বুঝে কেন এই অভয়ার কেসটি নিয়েছিলেন। তখন বুঝেছিলাম যে হয়তো এই কেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষের জন্য, মানুষের অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য, এবং মানুষ যাতে বেশি দিন অপেক্ষা করতে না হয়, এত জঘন্যতম অপরাধী যারা রয়েছে তাদের যাতে শাস্তি দেওয়া যায় খুব দ্রুতভাবে। তো ঠিক এই কারণের জন্য মানে তিনি কেসটি নিয়েছেন। কিন্তু না, আলটিমেটলি লাস্টে গিয়ে বুঝলাম যে তিনি রিটায়ার্ড করে যাবেন কয়েক মাস পরে। তার শেষ সময় তিনি লোকের মনে একটা হুজুগ বা একটা ফেমাস হওয়ার ভাব, একটা হয়তো এই জিনিসগুলোই পেতে চেয়েছিলেন। এতে তিনি ভালোবাসা বা রেসপেক্ট বা নাম ডাক কিছু পেলেন না, আমি মনে করি। এতে উনি লক্ষ লক্ষ মানুষের হেট এবং লক্ষ লক্ষ মানুষের অভিশাপ, এই সমস্ত কিছুই পেলেন। কারণ ওনার হাতে কিন্তু ক্ষমতা ছিল এই ব্যাপারটিকে সলভ করার, কিন্তু উনি করেননি। এখানে আর কিছু বলার নেই, এটাই হচ্ছে সত্যিকারের সত্যি ঘটনা। উনি যেটা চেয়েছিলেন সেটা উনি পেয়েছেন, ফেমাস হওয়া অনেক বেশি, কিন্তু যেভাবে সৎ